যখন বাড়ি থেকে বেরোলাম তখন এরকম বৃষ্টি ছিল না, হাফ রাস্তাতে একদম সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল। এটা আমি খাচ্ছি পর্ক চপস উইথ রাইস আর সানি সাইড আপ এগ, আর এটা একটা সুইট অ্যান্ড সাওয়ার ওদের সস, স্যালাড, আর এটা কালকেই যেটা খাচ্ছিলাম না ওইটাই। রোদটা মাই গড, ওই দেখো হরিণ। Oh my god, look at that. চারিদিকে কত ফুল, প্রত্যেকটা বাড়িতে
একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ লোকজন হয়তো এখন খাওয়া দাওয়া করছে, ঘুমোবে। Look at this. This is so pretty. Wow. Oh my god, মানে কত ধরনের ফুল, কত ধরনের। This is so pretty. মানে সাডেন চেঞ্জ। তোমাদের সঙ্গে মে মাসে একটা ভিডিও শেয়ার করলাম, তারপর দেখো সব চেঞ্জ হয়ে গেল। দিস ইজ সো গ্রিন, মানে কত গ্রিন জাস্ট দেখো। এই রাস্তাটা দিয়ে অনেকদিন আসা হয়নি অ্যাকচুয়ালি। এই রাস্তাটা দিয়ে আমি ওই রাস্তাটা যেটা আগে দেখালাম ওটা আমি প্রথমবার আবিষ্কার করলাম, কিন্তু এই রাস্তাটা যেটা এখন যাচ্ছি ওখান থেকে এটা আমি গেছিলাম ফলে, একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সো প্রিটি। প্লিজ আমাকে দেখে কেউ হেসো না, এত ফানি লাগছে দেখতে বৃষ্টিতে ভিজে। যখন বাড়ি থেকে বেরোলাম তখন এরকম বৃষ্টি ছিল না, হাফ রাস্তাতে একদম সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল। আর এরকম বৃষ্টি নয় যে একদম ঝমঝম করে হবে আর শেষ হয়ে যাবে, নরওয়ের বৃষ্টি হচ্ছে মানে যদি ধরে তো আস্তে আস্তে অল্প অল্প করে বৃষ্টি হতেই থাকবে, চারিপাশটা খুব সুন্দর হয়ে যায়। কিন্তু আমি আবার ভাবলাম তো ঠিক আছে বৃষ্টি পড়ছে তো কী আছে, এরকম ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে তো যাই, এগিয়ে যাই। কিন্তু এখন দেখা যাচ্ছে না, এবার ভালোই মানে পুরো একদম ভিজে গিয়ে মুখ টুক পুরো ভিজে গেছে। আর নট আ গুড আইডিয়া, মানে যতটা না আমার লাভ হচ্ছে তার থেকে হয়তো ক্ষতিই হলো, ঠান্ডা লেগে গেল। তার থেকে বাড়িতেই যাই, বাড়ি ফেরত যাওয়াটাই বেটার। তো এই হচ্ছে ব্যাপার, এত আনপ্রেডিক্টেবল ওয়েদার। অবশ্য এটাকে আমি আনপ্রেডিক্টেবল বলবো না, কারণ এখন আগামী এক সপ্তাহ ক্রমাগত বৃষ্টি ফোরকাস্ট আছে। ইভেন সকালের দিকেও বৃষ্টি হয়েছে, দুপুরে একটু ধরেছিল আবার বৃষ্টি, তো এই ব্যাপার। কিন্তু চারিদিকটা কি সুন্দর হয়ে যায়, মানে বৃষ্টি হওয়া মানে একদম মেঘ এসে পুরো একদম ড্রিমি ড্রিমি কাইন্ড অফ একটা ব্যাপার। থেমেছে, আমাকে আর আমার ওয়াক শর্টকাট করতে হয়নি, তার ওদেরও বৃষ্টি থেমে গেছে।
হাফ, 3, 4, 5, 6, 7, এটা 8, 9, এতগুলো স্ট্রবেরি এসছে। আজকে সানডে, কাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম। কালকে তো প্রথমে ওয়েদারটা খুব ভালো ছিল, তাই ভাবলাম যে ব্লগটা করব। তারপরে একদম শুরু হয়ে গেল বৃষ্টি, বাদলা, আর ওয়েদারে দেখলাম যে সানডে আবার ভালো ওয়েদার থাকবে। তো আজকে সানডে, আর বারান্দাটি হচ্ছে আমার বাড়ির পুরো ইউএসপি বলতে পারো। এত সুন্দর খোলা মেলা, এখান থেকে পুরো পাহাড়ের সুন্দর ভিউ চোখে পড়ে। তো এখানে আমরা ছুটির দিনে মাঝে মাঝে বসি এরকম ভালো ওয়েদার থাকলে। আর ওই দেখো দূরের একটা বাড়ি, জানি না দেখতে পাচ্ছ কি না, ওই যে ওইখানে ওরা বারবিকিউ করছে আর ধোঁয়া বেরোচ্ছে কত। তো এরকম সানি ওয়েদার থাকলে লোকজন বারবিকিউ করে বাড়িতে, সেটাই এখানে খুব প্রচলিত আর কি। এত আমরা মানে অন দ্য গো থাকি সবসময়, সেরকমভাবে বসে কথা বলা, চিন্তা করার খুব একটা অবসর পাই না। তো এরকমভাবে হালকা করে একটু সময় বের করে বাইরে যখন আমরা বসি নেচারের কাছে, খোলা হাওয়ায়, খোলা আকাশের নিচে, অনেক কিছু মানে যেগুলো জট পাকিয়ে থাকে সেগুলো সমস্ত সহজ হয়ে যায়, অ্যাটলিস্ট আমার তো হয়। তো এই দুদিন কোনো কাজের চিন্তা আমার মাথায় যাতে না আসে, আমি সেটাই চেষ্টা করি। সরি, ওপরে এক বাড়িতে বোধহয় কিছু গান বাজনা চলছে, তো তোমাদের কানে আসতে পারে। তো খুব দরকার এরকম, জানো তো, একটু মানে কিছু না করে চুপচাপ বসে থাকা। রিসেন্টলি আমার ইনস্টাগ্রামে আমি কিছু পোস্ট শেয়ার করেছি, আমার হাঁটতে যাওয়ার পথের কিছু ছবি শেয়ার করেছি। তোমরা যদি আমাকে না ইনস্টাগ্রামে ফলো করে থাকো, এখন অবধি করে নিও, করতে পারো। ওখানে অনেক বেশি আমি মানে র্যান্ডম পোস্ট দিই অ্যাবাউট মাই ডেইলি লাইফ, কারণ অফকোর্স ছবি পোস্ট করা, ভিডিও পোস্ট করা অনেক সহজ ইউটিউবের থেকে। ওখানে সেই পোস্টটাতে আমি লিখেছিলাম অ্যাবাউট অ্যাক্সেস অফ নেচার। যেমন নেচারের অ্যাক্সেস সবার কাছে থাকা উচিত, মানে ইটস নট অলওয়েজ যখন তুমি ভেকেশানে যাচ্ছ তখনই তুমি নেচারের কাছে আসবে, এরকম একটা এক্সপেকটেশন এখন হয়ে গেছে আমাদের, বাট সেটা হওয়া উচিত নয়। নেচার শুড বি অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, ফর দ্যাট সবারই সমান অধিকার থাকা উচিত। আমার যেটা মনে হয়েছে নরওয়েতে এসে, যে সেটা পসিবল একভাবে। তো যাই হোক, ইয়েস। কী করছো? দেখতে এসছি আমি কী করছি বাইরে। বাইরেটা কিন্তু বেশ সুন্দর, আসবে ভেতরে বসবে? ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমার সেটাই এখনও বসে বসে ওটাই মনে হচ্ছিল যে নেচার শুড বি অ্যাক্সেসিবল টু এভরিবডি। এখানে যাদের নর্মাল বাড়িঘর আছে তারা নিজের বাড়ির ব্যাকইয়ার্ডেই হচ্ছে একটা পাহাড়, সেটা কিন্তু মানে প্রকৃতিই দিয়েছে, বাট সংরক্ষণ করতে হয়েছে এখানকার মানুষজনকে। তার কলকারখানা, শিল্প সবই দরকার, কিন্তু শুধু দরকার অনুযায়ী সেগুলো করা উচিত। এরকম নয় যে মানুষের লোভে মানে একর্স অ্যান্ড একর্স অফ জঙ্গল যেরকম আমাদের দেশের উজাড় হয়ে যাচ্ছে, তারপরে আমরা কমপ্লেন করি কেন আমরা নেচারকে কাছ থেকে দেখতে পাই না, কারণ মানুষের লোভ, আর কিছুই নয়। যাই হোক, চলো এবার ভেতরে যাই।
Too good. এই যে স্যালাডটা আমি বানালাম না, এটা তোমরা সামারে বানিয়ে খেও বাড়িতে, পুরো শরীর ঠান্ডা করবে। সরি, আমার মুখ লাল হয়ে আছে, আই থিঙ্ক আমি এক্ষুনি বাইরে থেকে হেঁটে এসেছি। পুরো শরীর ঠান্ডা করবে, সুন্দর, মানে লেবু রস দিয়ে খেলে যথেষ্ট ভালো। আর এর ভেতরে যে কোনো ফ্রুটস দিতে পারো, যেহেতু সামার, তো সেই জন্য আমি দিয়েছি ওয়াটারমেলন, আর তার সঙ্গে একটা গ্রেপ ফ্রুট দিয়েছি, আর দিয়েছি আমার বাগানের দুটো স্ট্রবেরি। বেশি স্ট্রবেরি আমি তুলিনি, কারণ আমি একসঙ্গে সমস্ত স্ট্রবেরি তুলতে যাই, বাট এই সমস্ত ফলের কম্বিনেশনে খেলে কিন্তু দারুণ লাগবে। ওকে, তো আমাদের এখন ডিনার করার সময় অ্যাকচুয়ালি পেরিয়ে গেছে, আজ একটু দেরি হয়ে গেল। দেখো কটা বাজে, 8:30 বাজে। তো এবার ডিনার করতে হবে, রোদের চোটে তাকানো মুশকিল। তো এই আর কি, কি সুন্দর চারিদিকটা। বাট আজকে 19 ডিগ্রি, প্রচুর প্রচুর রোদ আজকে, 19 ডিগ্রি, মানে ওয়ান অফ দ্য নাইসেস্ট ডেজ অফ দ্য ইয়ার। এই যে একজন উনি খেলছেন। এবার আজকে চান টান করে এসে বসেছি ভেজা চুলে খেতে। আজকে আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না, মানে আমি রান্না এমনিতে করিও না শুক্রবার, আমরা বাইরে থেকেই কিছু না কিছু খাই। তো আজকে আমরা ভিয়েতনামিজ খাবার খাচ্ছি। আর ডেকোরেশনটা এত সুন্দর, মানে এত সুন্দর করে ডেকোরেট করেছে যে আমার অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে হচ্ছে না এখান থেকে। দিস ইজ সো নাইস, লুক এট দিস। Wow. ভেতরে নুডলস আছে, ক্যাবেজ আছে 2 ধরনের, আর আছে বিফ। In real life, masterclass from Andy Herndon. He's a bit like the Gordon Ramsay of TikTok. Alright, number 2. আমি কি দেখতে দেখতে খাচ্ছি দেখো। মাস্টার শেফ অস্ট্রেলিয়ার নতুন সিজন দেখতে দেখতে আমার ডিনার। এটা প্রত্যেক দিনের গল্প। সৌভিকেরও মোটামুটি নেশা হয়ে গেছে আমার সঙ্গে দেখে দেখে। ও মাই গড, আই ডোন্ট নো হাউ টু ম্যানেজ ইট। এতটা বেশি ব্রথ আছে যে এটা ছিটচ্ছে। And the eggs go. Look at this. And then we start rolling them around. কালকে আমরা যেখানে বাড়ি থেকে, মানে বাইরে থেকে অর্ডার করেছিলাম টেক অ্যাওয়ে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িতে খাচ্ছি, ওই সেম দোকানেই আমরা আজকে খেতে এসেছি আর সেম জিনিস খাচ্ছি। তো এটা আমি খাচ্ছি পর্ক চপস উইথ রাইস আর সানি সাইড আপ এগ, আর এটা একটা সুইট অ্যান্ড সাওয়ার ওদের সস, স্যালাড, আর এটা কালকেই যেটা খাচ্ছিলাম না ওইটাই, ঠিক আছে। আর সৌভিক খাচ্ছে, সৌভিক এটা তুই বিফ স্টু খাচ্ছিস বোধ হয় না? হ্যাঁ, তো সৌভিক স্টু খাচ্ছে, একদম হার্ট ওয়ার্মিং স্টু। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, ভিয়েতনামিজ রেস্টুরেন্ট, লোকাল, দারুণ সুন্দর। তো এত ভালো লেগেছে খাবারটা খেয়ে যে আজকে আমরা খেতে এখানে চলে এসেছি। তো আমাদের দারুণ লেগেছে কালকে খেয়ে, এত ভালো লেগেছে আজকে আমরা চলে এসেছি। তো আজকে স্যাটারডে, কালকে রাতে আমরা অর্ডার করে খেয়েছিলাম, আজকে আবার এখানে চলে এসেছি খেতে। তো দেখা যাক। কেমন, ভালো?
খুব নরম, খুব হাড় থেকে বের হয়ে আসছে। আর আমি তো অলরেডি খাচ্ছি আমারটা, সত্যি খুব সুন্দর রান্না, মানে এত টেন্ডার, মানে আমারটাও অ্যাকচুয়ালি মানে খুব সহজেই কাটা যাচ্ছে আর দারুণ হয়েছে, মানে ভিয়েতনামিজ অথেন্টিক ফ্লেভার। আজকের দিনটা কি সুন্দর, আমি একটু ব্লগ করছি তাই জন্য এখানে এসে ভাবলাম যে ব্লগ করি, তার আগে মনে ছিল না। দিনটা এত সুন্দর দেখে মনে হচ্ছে ব্লগ করি। আর স্তাভাঙ্গার ব্লগ করার জন্য আইডিয়াল, চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান আর হচ্ছে গ্রাফিটি, ক্যামেরা হাতে নিলেই মনে হয় এখানে সুন্দর ফুটেজ চলে আসবে। কিন্তু ভিয়েতনামিজ খাবার খেয়ে কেমন লাগলো? আমার তো কি ভালো লেগেছে। আমার তোমার ভালো লেগেছে এটা? নাম তো আমারও খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা একটা বেশ ভালো আবিষ্কার। আমরা যাই ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি, যেগুলো ভাল লেগেছে আমাদের, হ্যাঁ ইভেনচুয়ালি বন্ধ হয়ে গেছে। মানে আমরা না জানি না যে আমরাই জিঙ্কস করে দিই কিনা, তাই জন্য বেশি কিছু বলতেও ভয় লাগে যে জানি না আবার কবে এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে। একটা রেস্টুরেন্ট ছিল যেটা হচ্ছে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট পাওয়া গেছিলো এই সেম স্ট্রিটেই, সেটাও বন্ধ হয়ে গেল। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল বাড়ির কাছে, ওটা বন্ধ হয়ে গেল। এরকমভাবে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আপাতত খেয়ে দিয়ে বাড়ি ফেরার পালা। রোদটা জাস্ট চুমু।